আজকে আমি তোমাদের সম্মুখে এইচএস সেকেন্ড ইয়ারের মোস্ট ইম্পর্টেন্ট কমন কোয়েশ্চন নিয়ে আলোচনা করব চ্যাপ্টার 1, অর্থাৎ যে চ্যাপ্টারের নাম হচ্ছে আগমন এবং এর প্রকার, ইন্ডাকশন অ্যান্ড ইটস টাইপ। যে ইম্পর্টেন্টগুলি হচ্ছে সেটি ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়ামের জন্য। তো তোমাদের প্রথমে একটি কথা বলে রাখি যে যে ফার্স্ট চ্যাপ্টার যেটি রয়েছে সেটা থেকে তোমাদের 15 মার্ক এসে থাকে, 15 মার্ক। এই 15 মার্ক যে 15 মার্ক রয়েছে, 15 মার্কের মধ্যে 15 মার্ক তোমরা কমন পাবে। 100% বলছি তোমরা এই 15 মার্কের মধ্যে 15 কমন পাবে। যেগুলি কোয়েশ্চেন আমি দিচ্ছি সেগুলি কোয়েশ্চেন যদি তোমরা দেখে নাও। তো প্রথম যে কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ যে বৈজ্ঞানিক আগমন কাকে বলে, উদাহরণ দাও। সেটা কিন্তু 2013, 2014, 17, 19, 20, 24 এসেছিল এবং ইংলিশে দেওয়া রয়েছে হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক ইন্ডাকশন, গিভ অ্যান এক্সাম্পল। 2 নম্বর কোয়েশ্চেন রয়েছে অবৈজ্ঞানিক আগমন কাকে বলে, উদাহরণ দাও। সেটা এসেছিল 2012 এবং 2020। ইংলিশে দেওয়া রয়েছে হোয়াট ইজ আনসাইন্টিফিক ইন্ডাকশন, গিভ অ্যান এক্সাম্পল। তো 2 মার্কের আরও রয়েছে। 3 নম্বর কোয়েশ্চেন রয়েছে অবৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্ত সম্ভাবনামূলক হয় কেন। সেটা 17, 21 এবং 23 এসেছিল। ইংলিশে হচ্ছে হোয়াই ইজ দ্য কনক্লুশন অফ অ্যান আনসাইন্টিফিক ইন্ডাকশন প্রবেবল। কোয়েশ্চেন নাম্বার 4 উপযুক্ত উদাহরণসহ আগমন অনুমানের সংজ্ঞা দাও। সেটা 2015, 2021, 2022 এবং 24। ডিফাইন ইন্ডাকটিভ ইনফারেন্স উইথ এ সুইটেবল এক্সাম্পল। তারপরে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5 নিগমন এবং আগমন অনুমানের মধ্যে দুটি পার্থক্য লিখো। সেটা 12, 13, 14, 17, 19, 21, 23, 24। যেটা হচ্ছে কোয়েশ্চন আগমন এবং নিগমন অনুমানের মধ্যে দুটি পার্থক্য। কোয়েশ্চেন নাম্বার 6 উপযুক্ত উদাহরণসহ সুসাদৃশ্য অনুমানের সংজ্ঞা দাও। সেটা তোমরা কোন ইয়ারে এসেছিল দেখে নেবে। ইংলিশ হচ্ছে ডিফাইন গুড অ্যানালজি উইথ এ সুইটেবল এক্সাম্পল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 7 সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত সম্ভাবনামূলক হয় কেন। হোয়াই ইজ দ্য কনক্লুশন অফ অ্যান আর্গুমেন্ট ফ্রম অ্যানালজি প্রবেবল। আগমনাত্মক জাপ বলিতে কী বুঝো, হোয়াট ইজ মিন বাই ইন্ডাকটিভ লিপ। প্রকৃত আগমন কাকে বলে এবং তথাকথিত আগমন কাকে বলে। তো সেখানে দেওয়া রয়েছে হোয়াট ইজ জেনুইন ইন্ডাকশন অ্যান্ড হোয়াট ইজ অ্যাপারেন্ট ইন্ডাকশন। এগুলি হচ্ছে কোয়েশ্চেন 9টি কোয়েশ্চেন হচ্ছে তোমাদের 2 মার্কের। এই 9টি কোয়েশ্চেন যদি তোমরা দেখে নাও, 2 মার্কের 2টি কোয়েশ্চেন এসে থাকে, তোমরা এখান থেকে অবশ্যই 100% কমন পাবে। এগুলি যে কোয়েশ্চেন তোমাদের দিচ্ছি এগুলি হচ্ছে 4 মার্কের কোয়েশ্চেন, 4 মার্কের এবং 6 মার্কের কোয়েশ্চেন। তো প্রথম কোয়েশ্চেনটি হচ্ছে প্রথম কোয়েশ্চেন হচ্ছে এক্সপ্লেন গুড অ্যানালজি অ্যান্ড ব্যাড অ্যানালজি উইথ এক্সাম্পল। উদাহরণসহ সুসাদৃশ্য অনুমান এবং কুসাদৃশ্য অনুমানের সংজ্ঞা দাও। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আগমনের 4টি সাদৃশ্য উল্লেখ করার জন্য। মেনশন 4 সিমিলারিটিস বিটুইন সায়েন্টিফিক অ্যান্ড আনসায়েন্টিফিক ইন্ডাকশন। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে বৈজ্ঞানিক আগমন এবং অবৈজ্ঞানিক আগমনের মধ্যে 4টি পার্থক্য এবং বৈসাদৃশ্য। অনেক সময় বৈসাদৃশ্য এসে থাকে এবং অনেক সময় পার্থক্য এসে থাকে, বৈজ্ঞানিক আগমন এবং অবৈজ্ঞানিক আগমন। The right for difference between scientific and unscientific induction. বৈজ্ঞানিক আগমনের 4 আনসাইন্টিফিক ইন্ডাকশন। বৈজ্ঞানিক আগমনের 4টি সাদৃশ্য বৈশিষ্ট্য লিখো। রাইট ফোর ক্যারেক্টারিস্টিক অফ সাইন্টিফিক ইন্ডাকশন এবং অবৈজ্ঞানিক আগমনের 4টি বৈশিষ্ট্য। রাইট দ্য 4 ক্যারেক্টারিস্টিক অফ আনসাইন্টিফিক ইন্ডাকশন। কোন ইয়ারে এসেছিল তোমরা সাইটে দেখতে পাচ্ছ, তোমরা সেগুলি দেখে নেবে। এগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 6 সাদৃশ্য অনুমান কাকে বলে। সাদৃশ্য অনুমানের 4টি বৈশিষ্ট্য। তো রাইট ফোর ক্যারেক্টারিস্টিক অফ অ্যান আর্গুমেন্ট ফ্রম অ্যানালজি। কোয়েশ্চেন নাম্বার 7 অবৈজ্ঞানিক আগমন এবং সাদৃশ্য অনুমানের 4টি সাদৃশ্য লেখার জন্য। রাইট ফোর সিমিলারিটিস বিটুইন আনসাইন্টিফিক ইন্ডাকশন অ্যান্ড অ্যান আর্গুমেন্ট ফ্রম অ্যানালজি। সেটা 14 এবং 19 এসেছিল। তো এই কোয়েশ্চেনগুলি আমি তোমাদের যেগুলি কোয়েশ্চেন দিচ্ছি এগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা কিন্তু এগুলি কোয়েশ্চেন ভালো করে দেখে নেবে যে তোমাদের 2 মার্কের জন্য তোমাদের 9টি কোয়েশ্চেন দেওয়া হয়েছে এবং 4 মার্ক এবং 6 মার্কের জন্য তোমাদের 7টি কোয়েশ্চেন দেওয়া রয়েছে। এই কোয়েশ্চেনগুলি যদি দেখে নাও তোমাদের 15 আউট অফ 15, 15 মধ্যে 15 তোমরা অবশ্যই কমন পাবে এখান থেকে। এবং যদি অন্য কোনো চ্যাপ্টারে যদি তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। সেই চ্যাপ্টারের আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি তোমাদের নিয়ে হাজির হয়ে যাব। তাছাড়া এই কোয়েশ্চেনগুলি একটি বই থেকে দেওয়া হয়েছে। যদি এই বইটি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে
সেই আমি তোমাদের বইয়ের ব্যবস্থা করে দেবো। তোমরা কীভাবে অনলাইন বা অফলাইনে কীভাবে নিতে চাও সেটা তোমরা নিতে পারবে।